ধরে পড়বো আমাদের ভালো ব্যবহার করবার কোন রকম সুযোগ ইংরেজ সরকার আর রাখলো না, একদম রাখলো না। ডক্টর ইউনূস মানে আমাদের আস্থা, আশা, ভরসা, বিশ্বাস ছিল। উনি কোন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। এই যে আমার এই যে ভাইকে দেখছেন, নাজমুল ভাই, যে দুই চোখের মূল্য, সেই দুই চোখের দৃষ্টির বিনিময়ে এই লম্বা উপদেষ্টা পরিষদ এবং লম্বা বিশেষজ্ঞ পরিষদ নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন। আমাদের কাছে সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর বাইরে আমরা কিছু বুঝি না। এবার আসেন, যে মূল্যের বিনিময়ে আপনারা বসেছেন সেই মূল্য কতটা পরিশোধ করবেন? পরিশোধ করার দরকার নাই, মিনিমাম ন্যূনতম কাজটা করেছেন কিনা? করেন নাই। আমি নিজে, আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানেন যে অগস্ট মাস থেকে আমি রাজপথ থেকে চুকিয়ে টুকিয়ে খুঁজে খুঁজে, ওরা আমাকে খুঁজেছে এবং কিভাবে যেন এটা আল্লাহর রহমত একটা কানেকশন হয়েছে শহীদ এবং আহত, শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে আমার সংযুক্ত হয়েছে তারা যারা বৈষম্য বিরোধীতে যোগ দেয় নাই, যারা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয় নাই এবং পরবর্তীতে যারা এনসিপিতে যোগ দেয় নাই। তাহলে এই অংশটা কারা? এরা হচ্ছে মজলুম অংশ। আমরা ভদ্রতা করেছি, দিনের পর দিন। আমি জুলাই ফাউন্ডেশনে গিয়েছি, সুন্দর করে কথা বলেছি আমাদের মতামত গ্রহণের। ওনাদের কৌশল কি ছিল? আসেন এনসিপিতে যোগ দেন, জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কের কাছে যান, বৈষম্য বিরোধীর সমন্বয়কের কাছে। আমার অগস্ট মাসে ভিডিও দেখবেন, আমি করেছিলাম। আমার লজ্জা লাগে যখন মানুষকে বলে সমন্বয়কের সাথে দেখা করে দেন। মধুর ক্যান্টিন এবং ডাকসু ভবনের দোতলায় কতবার গেছি, ফকিরের মতো। চেন্দা চাইতো যাই নাই, টাকার জন্য যাই নাই। কেন গিয়েছি? সাথে তারা ছিল দরিদ্র পরিবার। মনে রাখবেন, শিক্ষিত এলিট শ্রেণীর কোন পরিবারের মানুষ আমাদের কাছে আসে না, আমাদের কাছে দরিদ্র পরিবারের মানুষগুলো আসে। মানে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি নিজেও কখনো ভাবিনি এই কথাগুলো বলতে হবে। আসেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থানের সেলের কথা। এই মাসেই অনেকজন বিধবা, শহীদের বিধবা স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে গণঅভ্যুত্থান সেলে গিয়েছিলাম। তার পরবর্তীতে কি বলে মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে পর্যন্ত গেছি। ফলাফল কি শুনতে চান আপনারা? ফলাফল হচ্ছে উপদেষ্টা বয়স্ক মানুষ আমাদের শহীদ স্ত্রীদের মাথায় হাত দিয়ে, হাত বুলিয়ে বললো যে আমলারা নাকি কাজ করতে দেয় না। তখন বললাম, আমলারা যদি, আপনি মন্ত্রী পর্যায়ে, আমলারা কি কোনোদিন মন্ত্রীকে কাজ করতে দেয় না? কোথাও শুনেছেন পৃথিবীর কোথাও? এই কথাটা উনি বলেছেন, তারপর থেকে আমার মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছিল। বলেছিলাম তাহলে আপনার ভূমিকাটা কি হবে? তখন উনি বলেন, আমরা চেষ্টা করছি, তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। বুঝে না অবস্থা, 9 মাস চলে গেছে। কিন্তু তখন আমি বের হয়ে এসে বললাম আমাদের কাছে যে আপা, আমাদের শস্যের মধ্যে গুড়,